আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হ্যাকিং নিয়ে আমাদের খুবই আগ্রহ। ফেসবুক হ্যাকিং, জিমেইল হ্যাকিং, তারপরে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন গেমসগুলো হ্যাকিং কিংবা ওয়াইফাই হ্যাকিং, আমাদের এই বিষয় নিয়ে আগ্রহের কোনো শেষ নেই। তো আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আপনি দেখেন তাহলে আপনারা একটা পরিষ্কার ধারণা পাবেন বলে আমি আশা করছি। আমাদের মধ্যে একটা সবচেয়ে প্রথম একটা প্রশ্ন যে হ্যাকিং করাটা কতটা সহজ নাকি কঠিন, বা কতক্ষণ সময় লাগে একটা হ্যাক করতে। এটা কি 5 মিনিট, 10 মিনিট, নাকি আধা ঘন্টা, 1 ঘন্টা? তো আমাদের অনেকের মধ্যেই ধারণা এরকম যে হ্যাকিং বোধহয় একটা সফটওয়্যার বা একটা অ্যাপস যেটা আমি আমার মোবাইলে ইনস্টল করব কিংবা কম্পিউটারে ইনস্টল করব, যেখানে আমি যার অ্যাকাউন্ট হ্যাক করতে চাই তার ইউজার নেম বা ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করলেই তার পাসওয়ার্ডটা বের হয়ে আসবে, হ্যাক হয়ে যাবে। হয়তো বা 5-10 মিনিট সময় লাগবে, বা বেশি হলে 1-2 ঘন্টা, এরকমই আমাদের ধারণা। তো এই ধারণাটা আসলে প্রচলিত হওয়ার পিছনে আমাদের ফল্ট খুব বেশি নেই। ইউটিউব বা বিভিন্ন ক্ষেত্রে এরকম অনেকগুলো ভিডিও দেখা যায়, বা অনেকে হ্যাকিংটাকে এরকম সহজ হিসাবে রিপ্রেজেন্ট করে। তো সেখান থেকে আমাদের এই ধারণাটা তৈরি হয়েছে। তো আমরা আসলে যে ভিডিওগুলো এরকম দেখি, এগুলো সবই এডিট করা ভিডিও দেখে। ধরেন আমি আমার নিজেরই একটা অ্যাকাউন্ট, আমি কি করলাম, ওটাকে হ্যাক করবো বলে একটা সফটওয়্যারের মধ্যে দিলাম, দিয়ে সফটওয়্যার থেকে পাসওয়ার্ডটা বের হয়ে আসলো। তখন আমি মনে করলাম কি বোধহয় অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, পরে আমি ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ঢুকে দেখালাম, এরকম কিছু একটা। তো এই ভুল ধারণাগুলো, বদ্ধমূল ধারণাগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে, যার কারণে আমরা হ্যাকিংটাকে অনেক সহজ বা ইজি একটা কাজ, বা ছেলের হাতের মোয়া এরকম মনে করি। তো আসলে ব্যাপারটা মোটেই এরকম না। অ্যাকচুয়ালি রিয়েল হ্যাকিংটা কীরকম, আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি হ্যাকিং হয় অনেক ধরনের, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় 3টা টাইপ এখানে আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং, আর 2 নাম্বার হচ্ছে ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস, আর থার্ড হচ্ছে ক্র্যাকিং পাসওয়ার্ড। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিংটা হচ্ছে কি? ফিশিং হচ্ছে, মনে করেন ধরেন ফেসবুক আমি হ্যাক করব, ফেসবুকের মতো হুবহু দেখতে আলাদা একটা ওয়েবসাইট আমি তৈরি করলাম। ধরেন ফেসবুকটা facebook.com, আমি তৈরি করলাম যে facebooknew.com বা newfacebook.com। এই ওয়েবসাইটের লিঙ্কটাতে কেউ ঢুকলে পুরো ফেসবুকের মতো একটা পেজ আসবে। তো এখন আমি কাউকে কোনো একটা লোভনীয় অফার দিলাম যে আপনি এই জায়গায় এই লিঙ্কে ঢুকলে এই জিনিসটা পাবেন, 5,000 টাকা পাবেন, বা এই কাজটা পাবেন, বা আপনার এই স্বার্থটা উদ্ধার হবে। কিংবা কোনো একটা মেয়েকে মেসেজ পাঠালাম তার একটা ফ্রেন্ডের ছবি দিয়ে যে আপনার বান্ধবীর কিছু আপত্তিকর ছবি এই লিঙ্কে ঢুকলে আপনি পাবেন। তো মেসেজটা পাওয়ার সাথে সাথে কি হয়ে গেল, তার মাথায় একটু তাৎক্ষণিকভাবে একটু এংরি হয়ে গেল যে আরে কি হলো, ঘটনা কি। তখন আর ভালো মন্দ চিন্তা করার মতো মানসিক অবস্থা তার নেই। তখন সে কি করলো, ওই লিঙ্কে ঢুকে পাসওয়ার্ডটা দিয়ে দিল। যখনই ইউজার পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করলো, ওই পাসওয়ার্ডটা হ্যাকারের কাছে চলে গেল। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে বেসিক্যালি একজন মানুষ সম্পর্কে রিসার্চ করতে হয়, যে সে কোথায় কি লিখে, তার কোন বিষয়টার প্রতি আগ্রহ, তার বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন ঘাটাঘাটি করে এক পর্যায়ে তার জন্য ফাঁদ পাতা হয়, যেটা হচ্ছে ট্র্যাপ করা হয়। এভাবে করে আসলে তাকে হ্যাক করা হয়। এরপর আসেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস। যে কোনো একটা, ধরেন আপনি সরাসরি কারো একটা কম্পিউটার বা মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করে দিলেন, কিংবা থার্ড পার্টি কোনোভাবে তাকে আক্রমণ করে কোনো মেইলের মাধ্যমে, কিংবা কোনো পেন ড্রাইভের মাধ্যমে, কিংবা যে কোনো সোর্সে তার কম্পিউটারের মধ্যে একটা ভাইরাসের মতো করে একটা ম্যালওয়্যার আপনি ইনস্টল করে দিলেন। ম্যালওয়্যার বা কি লগর ইনস্টল করে দেওয়ার পরে তার কম্পিউটারের বা মোবাইলের যাবতীয় ইনফরমেশন আপনি পেতে থাকলেন। সে কোন বাটনে প্রেস করে, কাকে কি SMS পাঠায়, কার সাথে কি কথা বলে, সব ইনফরমেশন আপনার কাছে আসতে থাকবে। এরকম সফটওয়্যার দিয়ে হ্যাক করা যায়। আর থার্ড হচ্ছে ক্র্যাকিং পাসওয়ার্ড, অর্থাৎ একজনের পাসওয়ার্ড যদি খুব দুর্বল হয় তাহলে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে এই পাসওয়ার্ডগুলো ভেঙে ফেলা যায়। তার মধ্যে একটা সময় খুব জনপ্রিয় ছিল ডিকশনারি অ্যাটাক, যে মানুষজনের ধরেন ডিকশনারির কোনো একটা শব্দই বেশিরভাগ মানুষ পাসওয়ার্ড হিসেবে ইউজ করতো। তো এই সফটওয়্যার দিয়ে কী করতো, প্রচুর পরিমাণ পাসওয়ার্ড একটা করে ট্রাই করতে যে কোনো একটা অবশ্যই মিলে যেত। ডিকশনারি সব শব্দ দিয়ে ট্রাই করতো, সব নাম্বার দিয়ে ট্রাই করতো, এভাবে এক সময় এসে পাসওয়ার্ডটা ভেঙে যেত। তো এখনও ক্ষেত্র বিশেষে পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। তো এই পদ্ধতিগুলো ছাড়া আসলে খুব সহজে হ্যাক করে ফেলার কোনো উপায় না। আর এই পদ্ধতিগুলো প্রত্যেকটাই খুবই লেংদি প্রসেস। আর একটা জিনিস ভিউয়ার্স মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নাই যেটা দিয়ে সবাইকে হ্যাক করা যাবে। এরকম কোনো সিস্টেম নাই যেটা দিয়ে আপনি যে কারো অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবেন। এরকম সিস্টেম যদি থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে নিরাপত্তা বলতে আর কিছুই থাকতো না। সবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত, বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত, জাকারবার্গের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত, প্রেসিডেন্টের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত। কারণ এরকম কোনো না, এক একজনের উপর এক এক পদ্ধতি কাজ করে।
দেখা গেছে একজন লোক খুব বেশি সহজ সরল, তাকে আপনি একটা ফিশিং লিঙ্ক পাঠালেই সে ওখানে আপনার ফাঁদে পা দিয়ে হ্যাক হয়ে যাবে। আবার মনে করেন একজন লোক ভালো বুঝে, তাকে আপনি ফিশিং দিয়ে হ্যাক করতে পারলেন না, কৌশলে তাকে আপনি কোনোভাবে পেন ড্রাইভ দিয়ে বা যে কোনোভাবে বা মেইলের মাধ্যমে তাকে আপনি একটা সফটওয়্যার তার কম্পিউটারে ইনস্টল করে দিয়ে বা তার ফোনে ইনস্টল করে দিয়ে তাকে হ্যাক করে ফেললেন। আরেকজন সে পাসওয়ার্ডটা খুবই দুর্বল ব্যবহার করেছে, তার পাসওয়ার্ডটা আপনি ক্র্যাক করে ফেললেন। মানে এক একজনের উপর এক একটা। এখন একজনকে আপনি হ্যাক করতে গেলে তার পেছনে কতদিন রিসার্চ করতে হবে, কতদিন সময় দিলে আপনি হ্যাক করতে পারবেন, আদৌ পারবেন কিনা এটা আসলে কিন্তু নিশ্চিত করে পৃথিবীর কেউই বলতে পারে না। যদি কেউ বলে যে আপনি 10 মিনিটে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবেন, তার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউই হবে, কিন্তু ভিউয়ার্স হ্যাক আর হবে না। মাঝখান থেকে হয় কি অনেকে এই ধরনের ভিডিও দিয়ে এই ধরনের কথাবার্তা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে। কারণ একজন বললো আপনাকে হ্যাক করে দিবে, সে তাকে আপনি 5,000 বা 10,000 একটা অ্যামাউন্ট পে করলেন, তারপর সে আপনাকে হ্যাক করে দিল না। এখন আপনি কি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন? গিয়ে মানে থানায় গিয়ে বলতে পারবেন যে আমি হ্যাক করার জন্য একজনকে টাকা দিয়েছিলাম? পারবেন না। তো এই জিনিসগুলো হচ্ছে অধিকাংশই ভুয়া প্রতারণা। অ্যাকচুয়াল হ্যাকিংগুলো হচ্ছে আমি যেগুলো বললাম, এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাকিং। তো এখন আসেন এই হ্যাকিংগুলো কিভাবে করে। ভিউয়ার্স, হ্যাকার পৃথিবীতে 3 ধরনের আছে, এর বাইরে আরও অনেক ধরন আছে। বেসিক্যালি এই 3টা ধরন হচ্ছে জনপ্রিয়। ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে তারা যারা হচ্ছে সম্পূর্ণ আনইথিক্যাল, যাদের কাজই হচ্ছে হ্যাক করে অন্যের ক্ষতি করা, টাকা আত্মসাৎ করা বা কোনোভাবে ব্ল্যাকমেইল করা। ওকে। আর হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে আমাদের মতো যারা ভালো ভদ্র। যেই কোর্সটা আমরা করছি বেসিক্যালি আমরা হোয়াইট হ্যাট হ্যাকার তৈরি করার জন্য কোর্সটা করছি, যারা হচ্ছে অনেস্ট, ওরা হচ্ছে মানুষকে কোনো না কোনোভাবে উপকার করে, যে কোনো একটা কোম্পানির সিকিউরিটি দেখাশোনা করে যাতে কেউ হ্যাক করে না নিয়ে যেতে পারে। আবার পাশাপাশি কারো ওয়েবসাইটে বা অ্যাকাউন্টে কোনো দুর্বলতা থাকলে তাকে সেই জিনিসটা মেসেজ করে ইনফর্ম করে যে আপনার এই জায়গাটাতে দুর্বলতা আছে, এই জিনিসটা আপনি যদি ঠিক না করেন তাহলে আপনি হ্যাক হয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে বেসিক্যালি হোয়াইট হ্যাট হ্যাকার। আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে তারা যারা হচ্ছে বেসিক্যালি হোয়াইট হ্যাট হ্যাকার হিসেবে মার্কেটে মানে নিজের পরিচয় দিয়ে রাখে যে আমি একজন হোয়াইট হ্যাট হ্যাকার, হেল্প করি, কিন্তু সুযোগ পেলে আবার একটা কারো ক্ষতিও করে বসতে পারে, যারা হচ্ছে রূপ চেঞ্জ করতে পারে প্রয়োজন মতো। এরা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ভিউয়ার্স, হ্যাকিংয়ের অনেকগুলো লেভেল আছে, ঠিক আছে। একদম নিচের দিকে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মানে একটু কম স্কিল, মানে যারা কম জানে, এরা হচ্ছে একদম বেসিক লেভেলের হ্যাকার। এদের সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বেশি। ওরা কি করে, যেটা আমি একটু আগে বললাম যে ফিশিং সাইট বা এই ধরনের পদ্ধতিগুলো ইউজ করে হ্যাক করে, এগুলো আসলে অ্যাকচুয়াল হ্যাকিংয়ের কোনো কিছুই না। এগুলো হচ্ছে মানে জাস্ট একটা প্রতারণা। তো অনেকে আমাদেরকে বলে যে আমার একটা ফ্রেন্ড ছিল যে 1 ঘন্টায় একটা ভিডিও দেখে হ্যাকিং শিখে ফেলেছে, সে অনেক অ্যাকাউন্ট হ্যাক করেছে। জি ঠিক আছে, এরা হচ্ছে বেসিক্যালি এই ফিশিংয়ের মাধ্যমে ফাঁদ পেতে যে কাউকে হ্যাক করে থাকে। তো এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মানে মাঝামাঝি লেভেলের। এরা হচ্ছে কিছুটা এক্সপার্ট, যাদের হচ্ছে কিছুটা আইটির উপর ধারণা আছে, টেকনিক্যাল নলেজ আছে, তারা ওয়েবসাইট বা এই ধরনের ব্যাপারগুলোতে ভালো একটা ধারণা আছে। তো ওরা কি করে, ওরা মোটামুটি একটা ভালো লেভেলের হ্যাক করতে পারে। ওরা যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পারে, তারা বিভিন্ন টুলস সফটওয়্যার এগুলো ইউজ করেও পাসওয়ার্ড ক্র্যাকিং করতে পারে। ম্যালওয়্যার বা ইনজেকশন এই সফটওয়্যারগুলো ইউজ করে তারা বিভিন্ন জনের কম্পিউটারের উপর মনিটরিং করতে পারে, ঠিক আছে। আর একদম সবার উপরে যারা আছে, একদম হাইলি স্কিল্ড এক্সপার্ট, এরা হচ্ছে খুব উপর লেভেলে, যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। এরা কেমন, এরা হচ্ছে যে কি ধরেন বিভিন্ন ফেসবুক কোম্পানির আপনি ফেসবুক যে সফটওয়্যার, এটা তো অনেক উপর লেভেলের সফটওয়্যার, যেটা আমাদের সাধারণ প্রোগ্রামারদের আয়ত্তের বাইরে। এ ধরনের সফটওয়্যারগুলোর দুর্বলতা বের করে ওগুলোকে ইউজ করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু হ্যাক করে ফেলতে পারে। যেমন ধরেন ফেসবুক কিন্তু অনেকবার হ্যাক হয়েছে, গুগল অনেকবার হ্যাক হয়েছে, ইভেন কি google.com.bd বাংলাদেশের যে পেজটা আছে এটাও হ্যাক হয়েছিল একটা সময়। তো এগুলো আবার হচ্ছে কি, এটা আলাদা একটা লেভেল। যারা 10 বছর 15 বছর 20 বছর হ্যাকিংয়ের অনেক ডিপ লেভেলে চলে গেছে, তাদের হিসাবটা আলাদা, এদের কোয়ালিটিটা অন্যরকম। এটা 5-10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা বা 1 মাস 2 মাসের একটা কোর্স করে এই লেভেলে পৌঁছানোটা একেবারে অসম্ভব। তো প্রাইমারিভাবে ধরেন এই যে আনস্কিল্ড যেটা আছে, যে কোনো ধরনের টেকনিক্যাল নলেজ ছাড়া ধরেন একজন একটা হ্যাকিং সাইট তৈরি করে দিল, তাকে একটা ফিশিং সাইট, ওই সাইটটা ব্যবহার করে সে কন্টিনিউ হ্যাক করতে থাকলো। তো এটা হচ্ছে একদম লোয়েস্ট স্কিল। এটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনার কষ্ট করে একটা হ্যাকিং কোর্স করার দরকার নেই। আপনি শুধু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, মাঝে মধ্যে আমরা ফিশিং বা বিভিন্ন ভিডিওগুলো দেই, এগুলো দেখতে থাকেন। তো কিন্তু আমরা বেসিক্যালি কখনোই উৎসাহিত করি না যে এই কাজগুলো প্র্যাকটিক্যালি করার জন্য, কারণ বর্তমানে সাইবার ক্রাইম ডিভিশনগুলো কিন্তু অনেক আপডেট, অনেক অ্যাডভান্স, খুব সহজে এই ধরনের অপরাধীরা ধরা পড়ে যায় এবং
কঠিন ধরনের শাস্তি হয়। ঠিক আছে, এখন আসেন এক্সপার্ট হ্যাকার হতে গেলে, একদম ভালো লেভেলের হ্যাকার হতে গেলে কি কি জানতে হয়। ভালো লেভেলের একজন এক্সপার্ট হতে হলে বেসিক্যালি দুইটা জায়গায় খুব দখল থাকতো, একটা হচ্ছে প্রোগ্রামিং আর একটা হচ্ছে নেটওয়ার্কিং। যত বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জানবেন, যত বেশি এক্সপার্ট হবেন, তত আপনি ভালো হ্যাকিংয়ের সফটওয়্যারগুলো, মানে অন্যের তৈরি করা সফটওয়্যারের উপর আপনার নির্ভরশীল হতে হবে না, নিজেই একটা হ্যাকিং সফটওয়্যার তৈরি করে ফেলতে পারবেন। অন্য একটা সফটওয়্যারের কোথায় দুর্বলতা আছে এটা আরও ভালোভাবে খুঁজে বের করে ফেলতে পারবেন। পাশাপাশি আপনি নেটওয়ার্কিং, সার্ভার, তারপর লিনাক্স অপারেটিং সিস্টেম, এগুলো সম্পর্কে যত ভালো ধারণা রাখতে পারবেন তত দ্রুত আপনি একজন এক্সপার্ট হ্যাকার হয়ে উঠতে পারবেন। তো এটার জন্য দিতে হবে আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আস্তে আস্তে একটা পর্যায়ে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। যদি আপনি রাতারাতি একদিনে একটা ভিডিও দেখে বা 15 দিনে একটা কোর্স করে যদি এই এক্সপার্ট লেভেলের হ্যাকার হয়ে যেতে চান, তাহলে সেটা একেবারেই অসম্ভব। এখন আসেন ভিউয়ার্স, আমি আপনাদের একটা ছোট গল্প বলি। এক ভদ্রলোক, ওনার খুব ইচ্ছা করলো যে একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো উনি রেস্টুরেন্টে যাওয়ার সময় দেখলেন যে দুইটা দরজা আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভিআইপি দরজা আর একটা হচ্ছে সাধারণ দরজা। তো উনি চিন্তা করলেন আমি তো একটা ভিআইপি মানুষ, যাই ভিআইপি দরজা দিয়ে ঢুকি। তো উনি যথারীতি বাম পাশের ভিআইপি দরজাটা দিয়ে ভিতরে ঢুকলেন। তো ঢোকার পরে ভিআইপি কেবিনে দেখতে পারলেন যে আরও দুইটা দরজা, একটাতে লেখা আছে সাধারণ খাবার আর একটাতে হচ্ছে রিচ ফুড। তো উনি চিন্তা করলেন আমি রিচ ফুড তো খুব পছন্দ করি, যাই রিচ ফুডের দরজাটাতে ঢুকি। তো উনি রিচ ফুডের দরজাটাতে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পরে দেখলেন আবার দুইটা দরজা, একটাতে লেখা আছে পাবলিক ডাইনিং আর একটা হচ্ছে প্রাইভেট কেবিন। তো উনি চিন্তা করলেন আমি যেহেতু ভিআইপি মানুষ, আমি পাবলিক ডাইনিংয়ে সবার সাথে বসে খাবো কেন, আমি কেবিনে বসে পার্সোনালি খাবো। তো উনি কেবিনে ঢুকে গেলেন দরজা দিয়ে। এবার দেখেন আবার দুইটা দরজা আছে, একটা হচ্ছে নগদ টাকায় খেতে চাইলে এই দরজায় ঢোকেন, আর একটা হচ্ছে বাকিতে খেতে চাইলে এই দরজায় ঢোকেন। তো চিন্তা করলো যে বাকিতে যেহেতু খাওয়ার অপশন আছে, আমি শুধু শুধু নগদ টাকা নষ্ট করবো কেন, বাকিতেই খাই। তো বাকি দরজা দিয়ে খুলে ভিতরে ঢুকে দেখতে পেলেন যে উনি রাস্তায় এসে পড়েছেন। বেসিক্যালি ওই দরজাটা ছিল বের হয়ে যাওয়ার রাস্তা। তো এখন উনি রাস্তায় এসে কী করবে, খুব তো রেগে গিয়েছে। রেস্টুরেন্ট কোম্পানি ডিসিশন নিল যে না, এই রেস্টুরেন্টের ওয়েবসাইট আমি হ্যাক করে ফেলবো। তো উনি চলে আসলেন পেন্টানিক আইটিতে। আসার পরে দেখলেন আবার দুইটা দরজা, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে গেলে এই দরজায় ঢুকুন, আর হ্যাকিং শিখতে হলে এই দরজায়। তো এখন উনি কি চিন্তা করলো যে আমার তো হ্যাকিং শেখা দরকার, না হলে আমি ওই রেস্টুরেন্ট মালিকের উপর কীভাবে প্রতিশোধ নিব। তো হ্যাকিং শেখা দরজায় ঢুকলেন, দেখা আছে দুইটা দরজা আবার, একটা হচ্ছে দ্রুত শিখতে চাইলে এই দরজায় ঢুকুন, আর একটা হচ্ছে অনেক সময় দিয়ে শিখতে হলে এই দরজায়। তো উনি চিন্তা করলো এত সময় দিয়ে লাভ কি, দ্রুত শিখে ফেলি। তো উনি দ্রুত শিক্ষার দরজায় ঢুকলেন। এবার লেখা আছে প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং শিখতে চাইলে এই দরজায়, আর যদি ফিশিং সাইট দিয়ে হ্যাক করতে চান তাহলে এই দরজায়। তো চিন্তা করলেন প্রোগ্রামিং নেটওয়ার্কিং অনেক কঠিন বিষয়, মাসের পর মাস সময় দিয়ে আস্তে আস্তে শিখে এক্সপার্ট হতে হবে, এত ঝামেলায় যাওয়ার দরকার না, আমি একটা ফিশিং সাইট তৈরি করব আর হ্যাক করব। উনি তো ফিশিং সাইটের দরজা দিয়ে ঢুকলেন, ঢুকে আবার রাস্তায় এসে পড়লেন। তো ভিউয়ার্স, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। এই গল্প দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে বেসিক্যালি হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ব্যক্তিগত একজনের সাথে শত্রুতা আছে, আপনি তাকে হ্যাক করে ফেলবেন, আপনার বউয়ের আইডি হ্যাক করবেন, গার্লফ্রেন্ডের আইডি হ্যাক করবেন। এটার জন্য আসলে এত কঠিন একটা রাস্তা পার হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, একটা ছোট ছুরি নিয়ে রাস্তার পাশে দাঁড়াবেন, ছুরিটা ধরবেন, আপনাকে মোবাইলটা দিয়ে দিবে, বাস আপনার হ্যাকিং হয়ে গেল। খুব শর্টকাট, 5 মিনিটের কাজ, এত ঝামেলা যাওয়ার দরকার নেই ফার্স্টলি। আর সেকেন্ডলি হচ্ছে খুব শর্টকাট কোনো কিছু আসলে সুবিধাজনক না। এখন আসেন, এতক্ষণ তো যে ভিডিও দেখে আপনার মনে হয় হ্যাকিং কোর্স করার আশা একদমই ছেড়ে দিয়েছেন, তো পজিটিভ কিছু মনে হয় বলা দরকার। তো বেসিক্যালি একটা হ্যাকিং কোর্স করলে আপনি আসলে কি করতে পারবেন? প্রথমত হচ্ছে নিজের এবং নিজের পরিবারের জন্য সাইবার স্পেসটা আপনি নিরাপদ রাখতে পারবেন। আপনার নিজে যাতে হ্যাকিংয়ের শিকার না হন, আপনার পরিবারের কেউ যাতে হ্যাকিং দ্বারা কোনো ধরনের প্রতারিত না হয়, সেই জিনিসটা আপনি নিশ্চিত করতে পারবেন যখন আমাদের কাছ থেকে আপনি একটা ফ্রি হ্যাকিং কোর্স করবেন। এরপর হচ্ছে কোনো কোম্পানিতে আইটি সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে চাকরি করতে পারবেন। আমাদের কাছ থেকে একটা ফ্রি কোর্স এবং ফ্রি সার্টিফিকেট নিয়ে আপনি যে কোনো কোম্পানির সিকিউরিটির বিষয়গুলো দেখাশোনা করতে পারবেন। ওদের কোথায় দুর্বলতা আছে, পাসওয়ার্ডগুলো কেমন ইউজ হয়, কোম্পানিতে যারা এমপ্লয়ি আছে তারা কোনো ভুলভাল ইনফরমেশন বাইরে পোস্ট করে দিচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনি দেখাশোনা করতে পারবেন। আর থার্ড হচ্ছে পেনেট্রেশন টেস্ট বা বাগ বাউন্টির এই কাজগুলো ফ্রিল্যান্সিং হিসেবে করতে পারবেন। বাগ বাউন্টির কাজগুলো হচ্ছে এরকম বড় বড় ওয়েবসাইটগুলোর মধ্যে কোথায় কোথায় দুর্বলতা আছে সিকিউরিটি, সেগুলো খুঁজে বের করে ওদেরকে ইনফর্ম করবেন যে আপনার ওয়েবসাইটে এই সমস্যাটা আছে, আপনি এটা ঠিক করেন, না হলে আপনি হ্যাক হয়ে যাবেন। এই ইনফরমেশনটা দেওয়ার পরে ওই কোম্পানি কিন্তু ভালো পরিমাণ টাকা এই
ইথিক্যাল হ্যাকারকে পুরস্কৃত করে। বাংলাদেশের অনেক জনে পর্যন্ত এরকম ভালো ভালো জায়গায় পুরস্কার পেয়েছে। এমনকি আইটি সেক্টর ছাড়া নর্মালি কলেজে পড়ে এরকম স্টুডেন্টও এরকম বাগ বাউন্টি প্রোগ্রাম থেকে হাজার হাজার ডলার ইনকাম করেছে। এমনকি অনেক কোম্পানি এরকম বাগ বাউন্টি যখন তাদের একটা বড় ধরনের সিকিউরিটি দুর্বলতা ধরে দিয়েছে, তখন ওদের জন্য ভিসা পর্যন্ত পাঠিয়েছে, ইনভাইটেশন লেটার পাঠিয়েছে যে আপনি আমাদের দেশে আসেন। তো তাহলে বুঝতে পারছেন ভিউয়ার্স কত বিশাল একটা ক্যারিয়ার অপরচুনিটি আছে এই ইথিক্যাল হ্যাকিংয়ে। তো আপনি যদি মাথার মধ্যে এই যে ফেসবুক হ্যাক করব, আর হচ্ছে কি এই গার্লফ্রেন্ডের আইডি হ্যাক করব, বন্ধুবান্ধবকে হ্যাক করে তাক লাগিয়ে দিব, এই চিন্তাটা না ধরে রেখে প্রফেশন হিসেবে হ্যাকিংটাকে নিতে চান, তাহলে আপনাকে স্বাগত জানাচ্ছে প্যান্টানিক আইটি। ভিউয়ার্স, এখন আপনি বলতে পারেন আমাকে যে প্রোগ্রামিং বা নেটওয়ার্কিং না জেনে কি আমি যদি হ্যাকিং কোর্স করি তাহলে আমার লাভ কি? আমি তো প্রোগ্রামিং নেটওয়ার্কিং এত কঠিন জিনিস আমার পক্ষে শেখা সম্ভব না, তাহলে কি আমি কোর্স করব না নাকি? তো এটাও কিন্তু একটা বিষয় যে আপনি প্রোগ্রামিং নেটওয়ার্কিং না জেনেও যদি আমাদের কোর্স করেন তাও আপনার উপকারে আসবে। আপনাকে প্রথমত অনলাইনে কেউ সহজে হ্যাক করতে পারবে না বা আপনার কোনো ধরনের ক্ষতি হবে না, এটা আপনি কিন্তু আমাদের এই কোর্স করে নিশ্চিত থাকতে পারবেন। কারণ প্রোগ্রামিং নেটওয়ার্কিং না জানলেও আপনি আমাদের কোর্সের বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। এখন আসেন প্যান্টানিক আইটির যে ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওটা দেখছেন, এটা আপনি কেন সাবস্ক্রাইব করবেন? প্রথমত, আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাকিং ছাড়াও গ্রাফিক্স, ওয়েব, ডিজিটাল মার্কেটিং সহ আরও অনেক কোর্স আছে। এগুলো সবগুলোই কিন্তু 100% ফ্রি কোর্স, কোনো টাকা দিতে হবে না। যে কোর্সগুলো আপনি বাইরে 10, 15, 20 হাজার টাকা দিয়ে করবেন, সেই কোর্সটা আমাদের এখানে পাচ্ছেন একদম ফ্রি। আর সেকেন্ডলি হচ্ছে আমরাই একমাত্র প্রাইভেট কোম্পানি যারা ফ্রি কোর্সে আপনাকে সার্টিফিকেট দেয়। অনেক প্রতিষ্ঠান ফ্রিতে কোর্স করে, অনেক প্রতিষ্ঠান ইউটিউবে ফ্রিতে ভিডিও দেয়, কিন্তু কেউ ফ্রি কোর্স করলে তাকে সার্টিফিকেট দেয় না, তার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে না, এত সময় তাদের নেই। কিন্তু আমাদের অফুরন্ত সময় আছে জনসেবা করার। দ্যাটস ওয়াই আমরা ফ্রি কোর্সে সার্টিফিকেট দিই। এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি এই সময় পর্যন্ত আমাদের কাছ থেকে প্রায় 350 স্টুডেন্ট সার্টিফিকেট পেয়েছে এবং আমাদের কোর্সে অ্যাটেন্ড করেছে কমপক্ষে 7-8 লক্ষ ট্রেইনি, যারা 1 পর্ব 2 পর্ব করে হলেও দেখে জয়েন করেছে। তো তাহলে আপনি বুঝতেই পারছেন, এবং ডে বাই ডে আমাদের এই কোর্সে জনপ্রিয়তা বাড়ছে। আর আমরাই একমাত্র আছি যারা কিনা ফ্রি কোর্সে সাপোর্ট দিই। যে আপনি যদি কোথাও বুঝতে কোনো সমস্যা, আমাদের ফেসবুক গ্রুপে যদি পোস্ট করেন যে আমার এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, আপনার এখানে আমাদের গ্রুপ থেকে কিন্তু কেউ না কেউ আপনাকে হেল্প করে সমাধান দিয়ে দিবে। তাহলে এতগুলো সাপোর্ট আপনি পাচ্ছেন, কেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না? অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখেন। ভিউয়ার্স, এবার আসেন প্যান্টানিক আইটির কথা কেন আপনার একজন বন্ধুকে বলবেন। আপনি হয়তো বা আমাদের কোর্সটা করছেন না, কিন্তু ফ্রিতে এরকম বিশ্বমানের কোর্স বা ওয়ার্ল্ড ক্লাস কোর্স যে কেউ দিচ্ছে, এই তথ্যটা কিন্তু আপনার একজন বন্ধুকে যদি আপনি দেন, আপনার একজন ফ্রেন্ডকে যদি জানান, বা আমাদের ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে যদি আপনার পরিচিতদেরকে জানার সুযোগ করে দেন, তাহলে হয়তো বা আপনার কোনো উপকার হলো না, কিন্তু আপনার বন্ধুটার 10-20 হাজার টাকা বেঁচে গেল। তো এই এত সহজে যদি আপনি একজনকে উপকার করার সুযোগ পান, কেন করবেন না? বেসিক্যালি আমরা যখন কোনো একজনকে উপকার করি, ধরেন আমি তাকে একটা চাকরি দিয়ে হেল্প করলাম, তাতে করে কি হলো, এই চাকরি দিয়ে যতজন তার ফ্যামিলি যতজন উপকৃত হলো, আমি কিন্তু এটার জন্য একটা অটোমেটিকলি একটা দোয়া অবশ্যই পাবো। তো এই যে একটা উপকারী তথ্য, এই জিনিসটা আপনি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাবেন। এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। এখন আসেন ভিউয়ার্স, আপনি ডিসিশন নিলেন যে না, আপনি কোর্সটা করবেনই, তাহলে কিভাবে শুরু করবেন? ওই যে বললাম, সাবস্ক্রাইব করে এরপর আপনি চলে যাবেন আমাদের চ্যানেল থেকে প্লে লিস্ট অপশনে। তো প্লে লিস্ট অপশনে যাওয়ার পরে দেখবেন আমাদের এখানে সবগুলো কোর্স আলাদাভাবে আছে। এর মধ্যে এখানে হ্যাকিংয়ের কোর্সগুলোতে ঢুকবেন, দেখবেন পর্ব 1, 2, 3, 4 এভাবে আছে। তো ভিডিওগুলো দেখবেন, দেখে কাজগুলো নিজে প্র্যাকটিক্যালি করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ভিডিওর মধ্যেই বলে দেওয়া আছে যে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর সবগুলো যখন দেখে শেষ করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। শেষ পর্বে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে আপনি যখনই সাবমিট করবেন, আপনি আমাদের কাছ থেকে ফ্রিতে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেই সার্টিফিকেট দিয়ে আপনি সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন। আর পাশাপাশি আপনি যদি প্রফেশনাল হ্যাকার হতে চান, এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হতে চান, তাহলে আপনি এই কোর্সের পাশাপাশি আমাদের এখান থেকেই ফ্রিতে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, নেটওয়ার্কিং এই কোর্সগুলো আস্তে আস্তে করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা কিছুটা হলেও আপনার উপকারে লেগেছে। তো আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।